من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكل درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم انداز بیاں گرچہ بہت شاخ نہیں ہے انداز بیاں گرچہ بہت شاخ نہیں ہے شاید کہ اتر جائے تیرے دل میں میری بات شاید کہ اتر جائے تیرے دل میں میری بات یا وسعت افلاق میں تکبیر مسلسل
या वसाअत अफलाक में तकबीर मुसलसल, या खाको किया रोश में तस्बीह मुनाजात, या खाको किया रोश में तस्बीह मुनाजात। ओ मज़हब मर्दान खुदा गाए खुदा मस्त, ओ मज़हब मर्दान खुदा गाए खुदा मस्त, मज़हब मुल्ला व जमा दाद नबातात, ओ मज़हब मुल्ला व जमा दाद नबातात। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत राबिया बसरी महिला माद्रासा ও এতিমখানার উন্নতিকল্পে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি হজরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ মালিকের দরবারে যে মালিক দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজমাটা কি দাম কম দামি না বেশি দামি ভাই? বেশি দামি, কিন্তু বুঝি না কতটুকু দামি। হাদিস শরীফে আসছে, যেখানে দ্বীনি মজলিস হয়, দ্বীনি কথাবার্তা হয়, ওই এরিয়ার মধ্যে যেই ফেরেশতারা থাকে, অন্য সব ফেরেশতারা যেই এরিয়াতে থাকে বলে তাড়াতাড়ি আসো, টোডারবাগ মাদ্রাসার মধ্যে আসো, এখানে কোরআন ও হাদিসের দ্বীনি কথা হচ্ছে, এখানে আসো। চারদিকে রহমতের ফেরেশতারা ঘুরতে থাকে, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনার বান্দাগুলো না বসে আছে এখানে, কেন বসে আছে? আল্লাহ গুনাহ তো করছে, গুনার কারণে বসে আছে। আমার বান্দা কে চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা গুনাহ মাফ চায়। আল্লাহ তাআলা বলবে, যা মাফ করে দিলাম। তাই মজমা দামি আসেনি ভাই। আমরা যারা ঘোরাফেরা করতেছি, শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, জান্নাতের বাগানে শয়তান আমাদেরকে আসতে দিবে না। আমার ইমানি জজবা, ইমানি পাওয়ার যদি থাকে, আমি কখনো শয়তানের ডাকে সাড়া দিব না, আমি জান্নাতের বাগানে চলে আসব। যেই কোরআনের আয়াতখানা বলছি, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, পরিপূর্ণ ঈমানের ভিতরে ঢুকে যাও। আমরা কয়জনে পরিপূর্ণ ঈমানের ভিতরে ঢুকছি? আল্লাহ তাআলা এখানে বলতে পারতো, হে মুসলমানগণ। আল্লাহ তাআলা মুসলমানগণদেরকে বলে না, ঈমানদারগণকে বলছে। ঈমানদার কারা? আমরা যারা স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু কালিমা পড়ি নাই, আমরা নামাজও পড়ি। আল্লাহ বলছে, তুমি নামাজ পড়ো, ঈমানদার, পরিপূর্ণ পুরাপুরি ঢুকে যাও, কোনো ফাঁক ফোকর রাখো না। এখন বলতে পারেন যে হুজুর, পরিপূর্ণ কিভাবে আবার ঢুকবো? নামাজ পড়ি, আবার টিভির সামনে যাই বসে যাই, বসি না? নামাজ পড়ি, আবার অন্যের গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাই। নামাজ পড়ি, যুবকরা তো নামাজও পড়ে, রাত্র জাগ্রত হয়ে খেলাও দেখে, কাফেরদের ইহুদিদের ফলোয়ার হয়। তাই আমি নামাজও পড়লাম, ইহুদিদের কালচারে নিজেকে সাজাইলাম, আমি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। শয়তানের অনুসরণে আমরা করতেছি। এখানে দ্বীনি কাজ হচ্ছে, কয়জনে এই মজমাতে স্যার, কয়জনে ঘোরাফেরা করতেছে দেখেন তো।
ভাইও এই মজমাটা কাল থাকবে না, হাজারো খুঁজলে কাল পাবো না, আজই থাকবে অল্প সময়ের জন্য। দিলের মধ্যে ঈমানি জজবাটা লাগান, এখানে নিজেকে সাজান, এই মাহফিল থেকে কিছু নিয়ে যান, আর মালিকের কাছে তওবা করে বললেন যে আল্লাহ আর গুনাহ করবো না রে মালিক, গুনাহ করতে করতে তো জিন্দেগিটা শেষ করে ফেললাম, গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। পরিপূর্ণ ইমানদার হওয়ার কথা কে বলছে? পরিপূর্ণ ইমানদার যদি হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারগণ, পরিপূর্ণ ইমান মুমিন হয়ে যাও, পরিপূর্ণ দ্বীনের ভিতরে তুমি ঢুকে যাও, শয়তানের দোকায় পড়িও না রে মুমিন। কই তুমি যখন পরিপূর্ণ মুমিনের মধ্যে ঢুকবা, আল্লাহর রহমত তোমার উপরে পড়তেই থাকবে। তুমি যখন পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা, এই দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে। আর তুমি যখন মুমিনের খাতায় থাকবে না রে বাবা, তোমার সম্মান দুনিয়ার মধ্যেও যদি তুমি পাও, আখিরাতের মধ্যে তোমার জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করতেছে। আমি কার চিন্তা করি? মালিক দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইছে মালিকের ইবাদত করার জন্য, মালিক দুনিয়ার মধ্যে পাঠাইছে আমাকে মালিকের সিজদা দেবার জন্য। আমি তো মালিকের সিজদা দেই না। হে যুবক, হে ভাই, রাত্রবেলা খেলা দেখতে পারো, তোমার জিন্দেগি হায়াতের মধ্যে কয়দিন রাত্রবেলা জায়গা আমার মালিকের একটা বার সিজদা দিছ? মালিক যদি ডাক দিয়ে বলে যা যা যা, ফলোয়ার করছো ইহুদিন নাসারাদের ফলোয়ার তুমি ছিলা, এখন যাও যাও জাহান্নামে চলে যাও, আজকে আমি মালিকের কাছে কি চাও? আল্লাহ তাআলা তো হাশরের ময়দানে, আল্লাহ তাআলা যেদিন বিচারের কাজ শুরু করে দিবেন, অনেক নামাজি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে। আল্লাহ বলবে যাও যাও যাও, তুমি নামাজ পড়ছো ঠিকই, কিন্তু তোমার এক ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কবুল করি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুসলমান, আমি যদি ইমানদার হই আমার মৃত্যু হবে একরকম, আর আমি যদি বেঈমান হয়ে মারা যাই, আমি যদি জাহান্নামের কীট হয়ে মারা যাই, আমি যদি জাহান্নামের লাকড়ি হয়ে যাই রে ভাই, আমার মৃত্যু হবে আরেক রকম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মুমিন ব্যক্তির হায়াত ফুরাইয়া আসবে, মুমিন ব্যক্তির হায়াত যখন ফুরাইয়া আসবে, মুমিন ব্যক্তির সময় যখন দুনিয়ার থেকে শেষ হয়ে যাবে, মৃত্যু সজ্জায় যখন মুমিন ব্যক্তি পড়ে যাবে, মালাকুল মাউত যখন মুমিন ব্যক্তিকে তার রূহটা নিয়ে যাবে, এমন সময় আসমান থেকে আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠাইবেন জমিনের মধ্যে। ওই মুমিন ব্যক্তির মাথার পাশে ওই দলের ফেরেশতারা পাঠাইবেন, পাঠাইয়া বলবেন, ওই মুমিন ব্যক্তির মাথার পাশে ওই একদল ফেরেশতারা বসবে। আসমান থেকে তারা জানেন কি নিয়ে আসবে? জান্নাতি কাফনের কাপড় নিয়ে আসবে। কি নিয়ে আসবে? জান্নাতি কাফনের কাপড় নিয়ে আসবে এবং সুগন্ধিময় নিয়ে আসবে, সুগন্ধি নিয়ে আসবে। যখন ওই মুমিন ব্যক্তির পাশে তারা বসবে, মালাকুল মাউত যখন চলে আসবে, তার মালাকুল মাউত যখন কোন মুমিন ব্যক্তির রূহটা নিয়ে যাইতে চাইবে, মালাকুল মাউত যখন তার রূহটা নিয়ে যাইতে চাইবে, রূহটা নেবার সাথে সাথে যখন রূহটা মালাকুল মাউত হাত দিবে, ওই রূহটা মালাকুল মাউতের হাতের মধ্যে চলে আসবে। যখন মালাকুল মাউত ওই রূহটা নিয়ে আসবে, ওই একদল ফেরেশতা যারা আসমান থেকে আসছে, ওই ফেরেশতারা মালাকুল মাউতকে বলবে, হে মালাকুল মাউত ফেরেশতা, এই পবিত্র রূহটাকে আমাদের এই কাফনের কাপড়ের মধ্যে দিয়া দেন। কই কাফনের কাপড়ের মধ্যে দিয়া, ওই কাফনের কাপড়ের মধ্যে সুগন্ধি লাগাইবে। ওই সুগন্ধি লাগাইয়া ওই মালাকুল মাউতের রূহটা ওই কাফনের কাপড়ের মধ্যে এরকম ভাবে করে নিয়ে যাবে প্রথম আসমানে। এত সুগন্ধি তার রূহ থেকে বাইর হবে, তার আত্মা থেকে এত সুগন্ধি বাইর হবে রে ভাই,
এত সুগন্ধি বাইর হবে। আসমানের ফেরেশতারা বলবে এটা কার রূহ? বলবে আব্দুর রহমানের রূহ। তার বাপ বলবে আব্দুর রহমানের রূহ। এই রূহটার মধ্যে এত সুগন্ধি বাইর হচ্ছে, মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধি এই আত্মা থেকে বাইর হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানে যাবার পরে প্রথম আসমানের ফেরেশতার কাছে যাইয়া বলবে তোমরা দরজাটা খুলে নাও। যখন দেখবে মুমিনের আত্মা, প্রথম আসমানের ফেরেশতারা দরজাটা খুলে দিবে, স্বাগতম জানাইতে জানাইতে ওই আত্মাটাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাবে। এমন ভাবে স্বাগতম জানাবে, স্বাগতম জানাইতে জানাইতে আসমানের উপরে উঠাইয়া ফেলবে। যখন মালা ওই মুমিন ব্যক্তিকে কবরের মধ্যে আমরা শোয়াইয়া রাখি, যখন আমরা কবর দিয়া বাড়িতে চলে আসি, ওই মুমিন ব্যক্তির কবরের মধ্যে যখন সওয়াল জবাব করতে আসবে, সওয়াল জবাব যখন করতে আসবে, ওই মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তোমার রব কে? ওই মুমিন ব্যক্তি বলবে তোমরা কে জানি না, আমার রবের কথা বলো, আমার রবের কথা বলো, আমার রবকে। দুনিয়ার মধ্যে যে হায়াতে জিন্দেগিটা কাটাইলাম, হায়াতে জিন্দেগিটা তো কাটাইছি আমার রবের জন্য। আমার রব বলছে বান্দা তোরে দুনিয়ার মধ্যে পাঠাইছি নামাজ ছাড়িও না। আমার রবের কথা মাইনা আমার জিন্দেগির মধ্যে আমি কখনো নামাজ ছাড়ি নাই। বলবে আমার হায়াতটাই তো কাটাইছি আমার মালিকের জন্য। আমার মালিক বলছে নামাজ পড়তে, আমি নামাজ পড়ছি। আমার মালিক বলছে রোজা রাখতে, আমি রোজা রাখছি। আমার মালিক বলছে গুনাহ করিও না, আমি গুনার দ্বারে কাছেও যাই নাই। আজকে তুমি জিজ্ঞেস করতেছো আমার রবকে। এ ফেরেশতারা শোনো, আমার রব হচ্ছে দুনিয়া ও আসমানের মালিক আল্লাহ। মুমিনের আত্মার সাথে সাথে বলবে আমার রবকে। বলবে তোমার রব কে? আমার রব আল্লাহ। জিজ্ঞেস করা হবে তোমার দিন কি? বলবে যেই দিনের উপরে সারাটা জীবন ছিলাম, যেই কালিমা সারাটা জীবন বুকের মধ্যে ধারণ করছিলাম, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালিমা আমি ধারণ করছি, যেই কালিমার উপরে সারাটা জীবন কাটাইলাম, আজকে তুমি জিজ্ঞেস করতেছো আমার দিন কি? আমার দিন হলো ইসলাম। বলা হবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখাইবে, ছবি দেখাই বলবে এই লোকটাকে চিনা। ওই মুমিন ব্যক্তি বলবে এই লোকটাকে, এই লোকটা হচ্ছে যাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসছি, যার জন্য আমার সব কুরবানি করতে পারি। তিনি হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমার নবী, যেই নবীকে একবার দেখার জন্য প্রতিবার নামাজের পরে দোয়া করে আল্লাহ পয়গম্বরকে আমি দেখতে পারি নাই রে মালিক, কিন্তু পয়গম্বরের রওজার সামনে আমাকে একবার নিয়েন গো আল্লাহ। কয়টা হচ্ছে আমার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমাদের আখিরি জামানার নবী। ওই মুমিন ব্যক্তি যখন সওয়ালের জবাবগুলা দিয়ে দিবে, আল্লাহ তাআলা বলবে, উপর থেকে আওয়াজ আসবে, এই লোকটা হচ্ছে জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। মুমিন হতে চাই তো ভাই, মুমিন হয়ে মারা যাইতে চাই তো ইনশাআল্লাহ। যখন কোন বেঈমান নাফরমান জাহান্নামীর রূহটা নিতে আসবে ফেরেশতারা, জাহান্নামীর রূহটা যখন ফেরেশতারা নিতে আসবে, আসমান থেকে একদল ফেরেশতারা আসবেন, এসে তার মাথার কাছে বসবেন। আসমান থেকে ময়লাযুক্ত দুর্গন্ধময় একটা কাপড় নিয়ে আসবেন। ওই কাপড়টা নিয়ে আইসা ওই ব্যক্তির কাছে বসবেন। মালাকুল মউত যখন ওই নাফরমানের জাহান্নামের রূহটা নিয়ে যাইতে চাইবে, ওই নাফরমানের রূহ, ওই নাফরমানের আত্মাটা মালাকুল মউতকে ধরা দিতে চাইবে না, দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে ভিতরে। মালাকুল মউত ছিরা টেনে হিসড়ে ওই নাফরমানের আত্মাটা নিয়ে আসবে। এত দুর্গন্ধ ওই আত্মার মধ্যে থাকবে। আসমানের মধ্যে যখন উঠানো হবে,
আসমানের ফেরেশতারা বলবে, এই নাফরমানের আত্মাটাকে, এই নাফরমানের নাম কি? সে তো জাহান্নামী, তার রূহ থেকে এত দুর্গন্ধ বলতেছে, এই দুর্গন্ধময় আত্মাকে প্রথম আসমানে উঠানো যাবে না, প্রথম আসমানে আর উঠতে দেয় না। কবরের মধ্যে যখন সওয়াল জবাব করতে আসে, তখন জিজ্ঞেস করা হয়, তোমার রবকে তুমি চিনোনি? কয়, আমার রবকে আমি চিনি না। তোমার দিন কি তুমি জানোনি? কয়, আমার দিন কি আমি তো জানি না। তোমার পয়গম্বরকে দেখাইয়া বলবে, এই নবীকে চিনো? এই নবীকে তুমি চিনোনি? এই নবীকে বলবে, তাকেও আমি চিনি না। ওই ফেরেশতারা বলবে, তুই তো নাফরমান আত্মা। আসমান উপর থেকে আওয়াজ আসবে, দে দে দে, তাকে জাহান্নামে দিয়া দে। যখন জাহান্নামে দিয়া দিবে, ও জাহান্নামে যখন আমরা কবর দিয়ে আসি, সুয়ালের জবাব যখন শেষ, আমরা তো কবর এতটুকু পাস করি। ওই নাফরমানকে যখন শোয়াই আসবে, ওই নাফরমানের কবর এমন ভাবে চাপবে, চাপতে চাপতে তার হাড়গুলা মিশে যাবে। নাফরমানকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহ তাআলা একদিন আমাদের জন্য জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবেন, আল্লাহ তাআলা একটা মাঠের মধ্যে উঠাইবেন। সেই মাঠের নাম কি বলতে পারবেন নি কেউ? হাসরের ময়দান। হাসরের ময়দান, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সকলকে উঠাইবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, হে আয়েশা, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে রে আয়েশা, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানে সকলকে উঠানো হবে। যদি কেউ নদীর মধ্যে মারা যায় তাকে উঠানো হবে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তাকে উঠানো হবে, জানাজা পড়ানো হয় নাই, কবর দেওয়া হয় নাই, তাকে উঠানো হবে। কিন্তু সবাইকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের মধ্যে উঠাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পয়গম্বর, যদি উলঙ্গ অবস্থায় সকলকে উঠায়, এটা তো খুব লজ্জার বিষয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে রে আয়েশা, ওইখানে অন্যের দিকে কেউ তাকাবে তো দূরের কথা, নিজের দিকে তাকানোর সময় পাবে না। হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে! হাসরের ময়দান এখন তো আমাদের থেকে অনেক উপরে সূর্য। এখনো যদি চৈত্র মাসের রৌদ্র হয়, কেমন তাপ! আর হাসরের ময়দানে আপনার আমার মাথার উপর থেকে অল্প কিছু উপরে সূর্যটা দেওয়া হবে, এমন তাপ হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে, টকবক টকবক করে মাথার মগজগুলো পড়তে থাকবে। কান্না, এমন আযাব, এমন ভয়ঙ্কর দিন হবে, সকল আল্লাহর বান্দাগুলো দৌড়াইতে থাকবে, আল্লাহ আপনি বিচারের কাজ শুরু করে দেন না রে মালিক, আপনি বিচারের কাজ শুরু করে দেন। এই কথা যখন বলবে, বান্দাগুলা দৌড়াইয়া যাইবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যাইয়া বলবে, আদম, আপনি তো আমাদের পিতা, আপনি তো আমাদের পিতা, আজকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন এই বিচারের কাজ তাড়াতাড়ি শুরু করে দেয়। এই ভয়ঙ্কর দিনের এত ভয়ঙ্কর সূর্যের তাপ, এত ভয়ঙ্কর তাপ আমি আর সহ্য করতে আমরা পারতেছি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা আমার সন্তান ঠিকই, কিন্তু আজকে দিন এত ভয়ঙ্কর, আর আজকে দিনের মধ্যে আমার মালিক এত রাগান্বিত হবে, আমার মালিকের সামনে আমি আদম দাঁড়ানো সম্ভব হবে না। আল্লাহ তাআলা যদি বলে ফেলে, কি রে আদম, আজকে তুই আসছিস, আমি তো তোকে বলছিলাম ফল খাইস না, তুই কেন ফল খাইলি? আল্লাহ যদি আজকে আমাকে আটকাইয়া দেয়, বলবে আমি যাইতে পারবো না, আজকে তো আমি নিজেকে নিজে ইয়া নাফসি করতেছি।
তখন কার কাছে যাইবে? এখন যাইবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বলবে, আপনি তো আমাদের মুসলমানদের জাতির পিতা। ও ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেয়, আল্লাহ যেন বিচারের কাজগুলো শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আমি নিজেকেই নিজে নিয়ে ব্যস্ত, আজকে আমি নিজেই ইয়া নাফসি করতেছি। যাও অন্য নবীর কাছে যাও, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। সুলাইমান পয়গম্বরও বলবে, আজকে আমি নিজেকেই ইয়া নাফসি করতেছি। এখন কার কাছে যাইবা? এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইরে। ঈসা পয়গম্বর না করবেন, মুসা পয়গম্বরের কাছে যাইবে। মুসা পয়গম্বর বলবেন, আজকে আমি নিজেকেই নিজে নিয়ে ব্যস্ত, আজকে আমি কিভাবে মালিকের সামনে দাঁড়াবো। যাও যাও যাও, আখিরি জামানার পয়গম্বরের কাছে যাও, আখিরি জামানার পয়গম্বরের কাছে যাইয়া বলো, আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করে দেয়। আপনার আমার নবী ইয়া রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবেন, পয়গম্বরের কাছে বলবেন, হে পয়গম্বর, হাসরের ময়দানে তো ভয়ঙ্কর, আমরা আর সহ্য করতে পারতেছি না গো পয়গম্বর, আপনি বলে দেন আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেয়, তাহলে যার যার হিসাব যেন আল্লাহ তাআলা করে ফেলে। পয়গম্বরের কাছে যখন বলবে, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে পড়ে যাইবে, সেজদার মধ্যে উম্মতের জন্য কান্না করবে, হে আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নাম একটাও খেয়ে ফেলে, আমি কখনো আপনার জান্নাতে যাব না। কান্না করতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, হে বন্ধু, আপনি মাথা উঠান। মাথা যখন উঠাইবে, আল্লাহ তাআলা বলবেন, বিচারে কাজ শুরু করে দিব। হে মুসলমান, কার জন্য আল্লাহ তাআলা বিচারে কাজ শুরু করে দিবেন? আমাদের নবীর জন্য। কার জন্য? আমাদের নবীর জন্য। আমাদের নবী সেজদায় পড়ে যাইবা। আমাদের এক বুজুর্গ খুব সুন্দর করে বলেন, তোমার জন্য কাঁদে কে, তুমি কাঁদো কার লাইগা? তোমার জন্য কাঁদে মুহাম্মদ, তোমার জন্য দুনিয়ার মধ্যে থাকতেও কাঁদছে মুহাম্মদ, তোমার জন্য মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বিবির জন্য চাই নাই, সন্তানের জন্য চাই নাই, চাইছে তোমার জন্য, উম্মতের জন্য, আমাদের জন্য, সংসারের জন্য চাই নাই, পরিবারের জন্য চাই নাই, আমাদের জন্য চাইছে। আবার হাসরের ময়দানেও উম্মতের জন্য কাঁদবে, মিজানের জায়গায় উম্মতের জন্য দৌড়াইবে, ফুলসিরাতের কোলে উম্মতের জন্য দৌড়াইবে। তাই তো বলে, তোমার জন্য কাঁদে কে, তুমি কাঁদো কার লাইগা? তোমার জন্য কাঁদে মুহাম্মদ, তুমি কাঁদো মেসির জন্য, তোমার জন্য কাঁদে মুহাম্মদ, তুমি কাঁদো নেইমারের জন্য, তোমার জন্য কাঁদলো কে, তুমি কাঁদলা কার লাইগা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার সাথে যার মুহাব্বত, যার সাথে যার ভালোবাসা, হাসরের ময়দানে তার সাথেই সে উঠবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যারা মেসির মুহাব্বত, হাসরের ময়দানে যদি মেসির সাথে উঠাই, উপায় কি হবে? মেসি কি ঈমান না বেঈমান? বেঈমানের সাথে যদি তোমার হাসরের ময়দান হয়, নেইমারের সাথে যদি তোমার হাসরের ময়দান হয়, তোমার আমার উপায় কি হবে? আমাদের উপায় ভালো হবে না খারাপ? আল্লাহ তাআলা যখন বিচারের কাজ শুরু করে দিবেন, আল্লাহ বিচারের কাজ শুরু হয়ে গেলে অনেক নামাজি আল্লাহর সামনে দাঁড়াইবে 60 বছরের নামাজ নিয়া, বলবে, হে আল্লাহ, আমি তো নামাজ পড়ছি। আল্লাহ বলবে, তোর নামাজ কবুল হয় নাই। আমি আল্লাহ যেইভাবে নামাজের কথা বলছি, তুই সেইভাবে নামাজ পড়িস নাই, তাই তোর নামাজ কবুল হয় নাই। বিচার কাজ শেষ। এমন লোক আল্লাহর কাছে যাইয়া দাঁড়াবে, ও আল্লাহ, আমি তো সারাটা জীবন আপনার হুকুম আদায় করছি রে আল্লাহ, আজকে আমাকে জান্নাত দেন। আল্লাহ যখন হিসাব মিলাইবে, হিসাব মিলাইয়া দেখে 100 নাম্বার পাইলে জান্নাত, আমি পাইছি 99 নাম্বার। কম কত? একটু পানি দিন কিছু। কম কত? কম কত? এখন আল্লাহ তাআলা বলবে, কি রে বান্দা, 1 নাম্বার তো তোর কম, এখন জান্নাতে কেমন ভাবে যাবি?
এক নাম্বার না পাইলে তো জান্নাতে তুই যাইতে পারবি না। এক নাম্বার না পাইলে তুই জান্নাত পাবি না, 99 নম্বরে তুই জান্নাত যাইতে পারবি না। এক নম্বরের জন্য তোকে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ তাআলার কাছে করুণ অবস্থায় তাকাইবে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ তাআলা সুযোগ দিবে, হে বান্দা তোকে আমি একটা সুযোগ দিলাম, পুরো হাসরের ময়দান তোর জন্য করে দিলাম। যা 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 দেখ কারো কাছ থেকে একটা নেকি তুই আনতে পারিস কিনা। বলবে কারো কাছ থেকে তুই একটা নেকি আনতে পারিস কিনা দেখ। এখন দৌড়াইবে, আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিছে, দৌড়াইবে, দৌড়াইয়া যাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। প্রথম ভাইয়ের কাছে দৌড়াইয়া যাইবে, ও ভাই দুনিয়ার মধ্যে তো আমাকে অনেক মহাব্বত করতেন গো ভাই, আমি যদি অসুস্থ হয়ে যাইতাম হসপিটালে আপনি দৌড়াইয়া নিয়ে যাইতেন, কারো সাথে ঝগড়া হইলে আপনি ভাই আমাকে সামনে আপনি দাঁড়াইয়া আমাকে বাঁচাইতেন। ও ভাই আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাচ্ছি, আপনার নেকির থেকে একটা নেকি আমাকে দিয়ে দেন না। ভাই বলবে দুনিয়ার মধ্যে আমার ভাই ছিল ঠিকই, কিন্তু তুমি কে, তোমাকে আমি চিনি না। ওয়া উম্মিহি ওয়া আবি, তারপর মার কাছে যাইবে, বাবার কাছে যাইয়ে দৌড়াইবে, ও মা তোমার সন্তান তো দুনিয়ার মধ্যে আমি ছিলাম গো মা, আজকে একটা নেকির জন্য আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবে। তুমি তো দুনিয়ার মধ্যে আমার জন্য কত কিছু করতা, আজকে একটা নেকি দিয়ে দাও না, একটা নেকি দিলে আমি জান্নাতে চলে যাইতে পারবো। মা বলবে তুমি আমার দুনিয়ার মধ্যে আমার সন্তান ছিল ঠিকই, কিন্তু তুমি কে, তোমাকে আমি চিনি না। আমার বাবাও একই কথা বলবে। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, বিবির কাছে যাইবে, কিরে বিবি সারাটা জীবন তো তোর, অর্ধেকটা সময় তোর সাথে কাটাইলাম, সুখের দুঃখের তোর সাথে গল্প করলাম, কিন্তু বিবি আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাব রে বিবি, তোর আমলনামা থেকে একটা নেকি আমাকে দে না, একটা নেকি দিলে আজকে আমি জান্নাতে যাব। বিবি বলবে দুনিয়ার মধ্যে আমার স্বামী ছিল ঠিকই, কিন্তু তুমি কে, তোমাকে আমি চিনি না। আল্লাহ তাআলা বিচারের হাসরের ময়দানে যখন বিচার শুরু করবেন, তিনটা ভাগে ভাগ করবেন তামাম বান্দাকে। কয় ভাগে? وأصحاب اليمين فأما إن كان من المقربين وأصحاب الشمال وأصحاب اليمين এক ভাগ করবেন, যার ভাগ ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা আমলনামা দিবেন। দুই নম্বর ভাগ করবেন ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, এই দলের অন্তর্ভুক্ত যারা হবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। এই দলের মধ্যে কারা থাকবেন? নবীগণ থাকবেন, সাহাবীগণ থাকবেন, সিদ্দিকগণ থাকবেন, শহীদগণ থাকবেন, আউলিয়া কেরামগণ থাকবেন, পরহেজগারগণ থাকবেন। এই দল সবাই জান্নাতি। তিন নম্বর দল হবে ওয়াসহাবুশ শিমাল, যাদের বাম হাতের মধ্যে আল্লাহ আমলনামা দিবেন, যাদের ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আজকে যারা নেইমার মেসি কাপ নেওয়াতে যারা রাত্রে বেলায় মিছিল দিছে, আড়াইজার শোডাউন করছে, আনন্দে উদযাপিত হয়ে গেছে, ওই হাসরের ময়দানে ওয়াসহাবুল ইয়ামিন, যারা ইয়ামিন দলের অন্তর্ভুক্ত হবে, যাদের ডান হাতে আমলনামা আসবে, আমরাও একদিন মিছিল দিব, আমরাও চিল্লাইয়া উঠব, আজ আমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কম ছোট জান্নাত পাইবে, সবচেয়ে ছোট জান্নাত, তাদের জান্নাত হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। কয় যারা ডান হাতে যাদের আমলনামা হবে তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। আরে জান্নাত কি দিয়া তৈরি? জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার।
জান্নাতের মশলা হবে মেশকে আম্বার, জান্নাতের কঙ্কর কি হবে? জান্নাতের কঙ্কর হবে মণি আর মুক্তা, আর জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। আল্লাহু আকবার। কয় তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। আর যারা ওয়া আসহাবুশ শিমাল, যাদের বাম হাতের মধ্যে আমলনামা আসবে, তারা চিল্লাইয়ে থাকবে আল্লাহ, বাম হাতের মধ্যে আমলনামা পেয়ে গেছি, এখন কি করবো রে মালিক? আল্লাহ বলবে এখন তোরা জাহান্নামের মধ্যে যা। আরে জাহান্নামের আযাব কেমন, জাহান্নাম কত গভীর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বসা, হঠাৎ একটা শব্দ হইল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, জানো এটা কিসের আওয়াজ? সাহাবীরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। রাসূল বলে, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে একটা পাথর পড়ে গেছে, 70 বছর পর জাহান্নামের তল দেশে যাইয়া ওই পাথরটা ঠেকছে। কত ভয়ঙ্করের মধ্যে আপনাকে যারা নাফরমান যদি হয়ে মারা যায়, মেয়ের আপনি আমাদেরকে ফালাইবেন। কয় জাহান্নামের আগুনের তাপ কেমন? কয় জাহান্নাম আগুনের তাপ হচ্ছে দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি। এখন ইটাগোলার সামনে যাইলে কেমন আগুনের তাপ সহ্য করতে পারবেননি কেউ? কয় জাহান্নামের আগুনের প্রথম জাহান্নামের আগুনের কালার ছিল সাদা। 1 বছর ওই আগুনকে পোড়াইছে, পোড়ানোর পরে তার কালার হলো লাল। আর 1000 বছর পোড়ানোর পরে জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো। কয়েকখন জাহান্নামের আগুন যত দাউ দাউ করেই জ্বলুক না কেন, জাহান্নামের মধ্যে কোনো আলো নাই। যারা জাহান্নামী, যাদের ওয়াসহাবুশ শিমাল, বাম হাতের মধ্যে যাদের আমলনামা আসে, তাদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। ওই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে পড়তে হবে। আল্লাহ বলে, শুধু পোড়াইব না, ওই জাহান্নামীর কাছে আমি সাপ ছেড়ে দিব। কয় কেমন সাপ? কয় ওই সাপটা যদি একবার কামড় দেয় রে ভাই, 40 বছর পর্যন্ত ওই ব্যথা থাকবে। ওই জাহান্নামীদের কবরে আমি বিচ্ছুও ছেড়ে দিব। কই বিচ্ছু যদি একবার কামড় দেয় 40 বছর পর্যন্ত ওই ব্যথা থাকবে। এমন ভাবে জাহান্নামের আযাব তাদেরকে দিতেই থাকবে, দিতেই থাকবে। আর যাদের ডান হাতে আমলনামা, ওয়া আসহাবুল ইয়ামিন, যারা মুমিন, যারা জান্নাতি হবে, আল্লাহ তাআলা বলে জান্নাতীদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জান্নাতে যখন জান্নাতীদেরকে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবে, হে জান্নাতীরা, তোমরা কি গান শুনতে চাও কিনা? কি শুনতে চাই কিনা? কই দুনিয়ার মধ্যে তো যুবকরা গান শোনার জন্য পাগল হয়ে গেছে, এখন জান্নাত আমি আল্লাহ জান্নাতে দিব, এখন কি গান শুনতে চাও কিনা? হা হা হা, আল্লাহ জান্নাতের মধ্যে কি আবার গান শোনা যায়? আল্লাহ বলবে, হা হা হা, দুনিয়ার গানের সুর নয়। কই জান্নাতীরা কারা গান শোনাইবে? কই জান্নাতীরা গান শোনাইবে, জান্নাতি হুরেরা তোমাদেরকে গান শোনাইবে। কয় জান্নাতি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে হুর দিবেন। কয় 70টা হুর দিবেন জান্নাতীদেরকে। জান্নাতীরা, জান্নাতি হুররা কারো ডান হাত টিপতে থাকবে, কারো বাম হাত একদিকে টিপতে থাকবে, মাথা বানাইতে থাকবে। আর জান্নাতীরা, জান্নাতি হুররা গান শোনাইবে, পাগল হয়ে যাবে। আল্লাহ, এত সুন্দর কণ্ঠের গান আমি জিন্দেগিতে কখনো শুনি নাই। আল্লাহ তাআলা বলে, গান শুনছ, মিউজিক শুনবানি? কি বলছে? মিউজিক। দুনিয়ার মানুষ তো গান শোনার জন্য সাথে মিউজিক ব্যবহার করছে, তোমরা মিউজিক শুনবানি? কয় হা হা হা, আল্লাহ মিউজিক শুনবো। আল্লাহ তাআলা একটা গাছ তৈরি করে দিবেন, গাছের মধ্যে ছোট ছোট পাতা থাকবে, ওই পাতাগুলা মৃদু বাতাস আসবে, এক পাতা আরেক পাতার সাথে লাগবে, একটা পাতার থেকে 70 রকমের মিউজিকের আওয়াজ আসবে। ওই গাছ থেকে কোটি কোটি শব্দ মিউজিক আসবে, পাগল হয়ে যাবে জান্নাতীরা। আল্লাহ, এত সুন্দর মিউজিক কোথায় থেকে আসলো? দুনিয়ার মধ্যে তো এত সুন্দর মিউজিক ছিল না। তখন আল্লাহ তাআলা বলবে, তোমরা কি আরো কিছু চাও কিনা? আমি আল্লাহ যেই ওয়াদা দিছি সেই ওয়াদা পূরণ করছো কিনা? জান্নাতীরা, কিছু কিছু জান্নাতীরা বলবে, আল্লাহ যা বলছো এর চেয়ে বেশি পাইছি। আর কিছু কিছু জান্নাতীরা বলবে, আল্লাহ
আপনি যা বলছেন তা পুরা পাই নাই। কি বলবে? যা বলছেন তা পাই নাই। বলবে তাহলে তোমরা কি চাও? আল্লাহ, আমি তো নামাজ পড়ছি জান্নাতের জন্য নয়, আমি রোজা রাখছি জান্নাতের জন্য নয়, আমি হজ করছি জান্নাত পাবার জন্য নয়, আমি নামাজ রাখছি আমার মালিক আল্লাহকে দেখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো নামাজ পড়ছি আমার আল্লাহকে দেখার জন্য। কয় আল্লাহ তাআলা বলবে, আচ্ছা বান্দা যাও, তোমাদের সাথে আমি সাক্ষাৎ দিব। আল্লাহু আকবার। মালিককে দেখতে চাই তো ইনশাআল্লাহ। দেখতে চাইলে নামাজের দরকার আসেনি ভাই? দেখতে চাইলে মালিকের হুকুম মানতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যখন মালিকের এখন বলবে একটা আয়োজন করবে, মাহফিলের আয়োজন। কিসের আয়োজন করবে? মাহফিলের আয়োজন করবে। বিশাল এক মাহফিলের আয়োজন করবে। কত বড় মাহফিল হবে! স্টেজ এত বড় হবে, সমস্ত নবীগণ ওই স্টেজের মধ্যে থাকবে। সমস্ত নবীগণ ওই স্টেজের মধ্যে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যারা জান্নাতি হবে, সকল শ্রোতা থাকবেন ওই মাহফিলের শ্রোতা। তখন আল্লাহ তাআলা এই মাহফিল আয়োজন করবেন। তখন আল্লাহ তাআলা বলবে, ওই মাহফিলের মধ্যে দুইটা চেয়ার থাকবে। কয়টা চেয়ার? সমস্ত পয়গম্বর নিচে বসবেন, নিচে। আর ওই মাহফিলের মধ্যে চেয়ার থাকবে দুইটা। এক চেয়ারে, ডান পাশের চেয়ারে বসবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাম পাশের চেয়ারে বসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়েক চেয়ারে বসবো আমি আল্লাহ, আরেক চেয়ারে বসবেন আমার পয়গম্বরে আরবি, আমার বন্ধু সরদারে দো আলম হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় বিশাল এক মাহফিলের আয়োজন করবে। মাহফিলের আয়োজন করলে এখন আল্লাহ তাআলা বলবে, তোমরা কি হামদ শুনতে চাও কিনা? আমরা বলবো আল্লাহ হা 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 হামদ শুনতে চাই। তখন হামদ শুনাইবেন। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, হে ইসরাফিল, সবচেয়ে সুন্দর কণ্ঠ দিছি তোমাকে, তুমি একটা হামদ শোনাও। হামদ শোনানোর পরে মাহফিলের শ্রোতারা সবাই পাগলের মতো হয়ে যাবে। এত সুন্দর হাম, এত সুন্দর কণ্ঠ আমি তো জিন্দেগি তো আমরা কখনো শুনি নাই। হুরের গান শুই না, হুরের কণ্ঠ শুই না, বলছি এটাই বুঝি সবচেয়ে সুন্দর কণ্ঠ। এখন তো দেখি এর চেয়েও কোটি কোটি গুণ বেশি সুন্দর হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ। বলবে এর চেয়ে সুন্দর কণ্ঠ হয় কিনা? আল্লাহ তাআলা এর চেয়ে সুন্দর কণ্ঠ আর না আসেনি। এখন আল্লাহ বলবে আরো আছে। কার কি আছে? আল্লাহ তাআলা এখন ডাক দিবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে ডাক দিবেন? দাউদ নবীকে। দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল? কয় দাউদ নবী যখন তার কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা পাড়ের মধ্যে আইসা তার তেলাওয়াত শুনতেন। আসমানের পাখিগুলা উড়তো, আসমানের পাখিগুলা উড়তো, দাউদ নবীর তেলাওয়াত শুইনা পাখিগুলা থেমে যাইতো। এত সুন্দর কণ্ঠ ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। তখন দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনাইবেন, ওই মাহফিলের সবাই পাগল হয়ে যাবে। আল্লাহ প্রথম বলছি হুরদের কণ্ঠই বুঝি সবচেয়ে সুন্দর, তারপর বললাম ইসরাফিল তারপরে বললাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ সুন্দর। এখন তো দেখি এর চেয়েও হাজার হাজার কোটি গুণ বেশি সুন্দর হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে আরো কণ্ঠ শুনবানি। এখন শ্রোতারা বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর কণ্ঠ আছে কিনা? বলবে হা হা হা, এর চেয়েও সুন্দর কণ্ঠ আছে। এর চেয়ে সুন্দর কণ্ঠ কার? এর চেয়ে সুন্দর কণ্ঠ হচ্ছে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর কোরআন তেলাওয়াত করবেন, মানুষ মুগ্ধ হয়ে যাবে। হায় হায় আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত কেমনে হয়? এত সুন্দর কণ্ঠ কেমনে হয়? পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ কেমনে হয় রে মালিক?
তখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শেষ। এখন আল্লাহ বলবে আর তেলাওয়াত শুনবা কিনা? ও আল্লাহ, এর চেয়ে সুন্দর তেলাওয়াত, এর চেয়ে সুন্দর কণ্ঠ আরো আছে কিনা? আল্লাহ বলবো হা হা হা, এখন আমি আল্লাহ নিজেই তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহকে দেখতে চাই কিনা? ওই মাহফিলে থাকতে চাই কিনা? ও ভাই, ওই মাহফিলে যদি থাকতে চাই, আপনার আমার হায়াতের জিন্দেগির মূল্যায়ন করতে হবে। আপনার আমার হায়াতের সময়টাকে মূল্যায়ন করতে হবে। জাহান্নামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, হে জাহান্নাম, তোমার পেটের ক্ষুধা কমছে কিনা? তোমার ক্ষুধা কমছে কিনা? জাহান্নাম বলবে, আল্লাহ, আরো আপনার নাফরমান বান্দা আছে কিনা আমার ভিতরে দিয়া দেন, আমি জাহান্নামের ক্ষুধা এখনো কমে নাই। আল্লাহ বলবে, যারা নাফরমান হবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে রেখে দেব, আর যারা মুমিন হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দেব। হে মুসলমান, আপনার আমার হায়াত কতটুকু রে ভাই? ও বাবা, আপনার আমার হায়াত কতটুকু? আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইতে পারবো কিনা এরকম কেউ বলতে পারবো? বলতে পারবো কেউ? আপনার আমার হায়াতের একটা সেকেন্ডেরও ভরসা নাই। আপনার আমার হায়াতের একটা সেকেন্ডেরও আমি কথা বলতে পারবো না যে দুনিয়ার মধ্যে থাকবো। কিন্তু কিসের জন্য পাগল হইলাম? কার জন্য পাগল হইলাম? কি দুনিয়ার মায়ায় পড়লাম? যেই দুনিয়ার মায়ায় পইরা আমি আমার রবকে ভুলে গেছি। যেই দুনিয়ার মোহাব্বতে পইরা আমি আমার রবকে ভুলে গেছি। আমার রবের কাছে যদি আমি যাইতে হয়, আমার রবের হুকুম মানতে হবে। আমার রবের কাছে যদি যাইতে হয়, আমার রবে প্রতিদিন আমার রবের কথা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আল্লাহ বলবে, বান্দা প্রতিদিন 5 বার ডাকে, আমার ডাকে সাড়া দিয়ে সেজদা দে। কিন্তু বান্দা দোকানের মধ্যে বসে থাকো, বন্ধুদের আড্ডার মধ্যে বসে থাকো, ঘরের মধ্যে শুয়ে থাকো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, আমার ডাকে সাড়া দাও না। ও বান্দা, ভুলে যাইও না, একদিন আমার কাছে আইসাই তোমাকে আবার ধরা দিতে হবে। কবিতা সুন্দর করে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইল পর হইলাম আমি। আল্লাহ তো ডাক দেয়া বলে, কে রে বান্দা, মায়ের গর্ভে যখন তুমি ছিলা তখন তো তোমার কেউ ছিল না। তোমার মা তোমাকে খাওয়াইতে পারে নাই, তোমার বাবা তোমাকে খাওয়াইতে পারে নাই, খাওয়াইছি তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ। যখন তুমি দুনিয়ার মধ্যে আসলা, বাবা পাইলা, মা পাইলা, চাচা পাইলা, চাচি পাইলা, সব পাইলা। এখন আমি মালিক রে ভুলে গেছ। কিন্তু বান্দা ভুলে যাইও না, আবার এমন একদিন আসবে যেদিন আমি মালিকের কাছেই তোমাকে ধরা দিতে হবে। ওই দিন বান্দা পলায়ন করতে পারবা না, ওই দিন বান্দা বাঁচতে পারবা না। বাঁচতে পারবো? ওই দিন বাঁচার উপায় আছে? হায় হায়, ও মুসলমান, ওই দিন বাঁচার কোনো উপায় নাই। তাই মালিকের হুকুম মানবো তো ইনশাআল্লাহ, আমার সন্তানগুলোকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আরে ওই বাবা মাই তো ভাগ্যবান, যেই বাবা মার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যেই কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। এই মাদ্রাসার সাথে আমাদের সকলের মোহাব্বত বাড়াই দিক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।